বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমরা আজকে নতুন চ্যাপ্টার শিখব। আমাদের বিজনেস ম্যাথমেটিক্স এর একটা অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে পারমিউটেশন এন্ড কম্বিনেশন। এই চ্যাপ্টারটি আমরা আজকে নতুন করে শুরু করছি। দ্যাটস মিন্স আমাদের পারমিউটেশন এন্ড কম্বিনেশন এর লেকচার 1। এটি আমাদের এখানে আমরা আজকে যেটি শিখবো প্রথমেই সেটা হচ্ছে কনসেপ্ট অফ পারমিউটেশন, অর্থাৎ পারমিউটেশন এর কনসেপ্টটা কি সেটি। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ পারমিউটেশন। পারমিউটেশন শব্দের অর্থ কি। তো এখানে বলছে দ্য ওয়ার্ড পারমিউটেশন মিন্স অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা জানি অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে কি কোনো কিছু গোছানো। তো পারমিউটেশন শব্দের অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা কোনো কিছুকে কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, সাজাতে পারি, সেটি হচ্ছে পারমিউটেশন। তাহলে কি বললাম, পারমিউটেশন বলতে বোঝায় কোনো সংখ্যা বা কোনো রংকে বা কোনো জিনিসকে আমরা কিভাবে সাজাতে পারি, সেই সাজানোকেই বলা হচ্ছে কি পারমিউটেশন। শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি एग्जांपल হিসেবে যে দেখতে পারি, given three letters a b c। মনে করো যে a b এবং c এখানে তিনটি লেটার। এই তিনটি লেটারকে সাপোজ উই অ্যারেঞ্জ, আমরা সাজাবো them taken two at a time। তাহলে দুইটি আমরা একসাথে at a time means বলছে একই সাথে যে কোনো দুইটি আমরা লেটারকে নিব, নিয়ে সেগুলোকে সাজাবো। তাহলে কিভাবে তাদেরকে সাজানো যায়, এখানে বলছে এট এ টাইম মানে একসাথে আমরা দুইটি নিব। তাহলে দেখো কিভাবে সাজানো যায়। দ্য অ্যারেঞ্জমেন্ট আর এই আমরা অ্যারেঞ্জমেন্ট গুলো এইভাবে করতে পারবো। প্রথমে এ বি নিব, কারণ একসাথে দুটি নিতে বলেছে, তাহলে এ বি আকারে সাজানো যায়। তারপর আমরা লিখতে পারি বি সি, আমরা লিখতে পারি এ সি, আমরা আরো লিখতে পারি এখানে লিখতে পারি হচ্ছে সি এ, এসি লিখেছি। এবার আমরা কিন্তু উল্টা ভাবে লিখতে পারি এসি বিএ, বিএ লিখতে পারি, তারপরে সিএ লিখতে পারি, তারপর আমরা লিখতে পারি এবি বিসি সিএ 5। আরেকটি, তাহলে কি করলাম, আমরা এ এবং বি নিলাম, বি এবং সি নিলাম, বিসি, তারপর এসি নিয়েছি। এবার আমরা একটু যদি উল্টায় লিখি, বি এ লিখেছি, আমরা সি এ লিখেছি, আমরা আরো কিভাবে লিখতে পারি, সিবি, সিবিটা লিখতে পারি। এই কয়টি হলো 1 2 3 4 5 6, এই 6টি ভাবে কিন্তু আমরা এখানে সাজাতে পারি। তাহলে কিভাবে সাজাতে পারি, 6 টাইম আমরা এটাকে সাজাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের যেটি বিষয় সেটি হচ্ছে আমরা যেটাকে সাজালাম, এই বিভিন্ন ভাবে আমরা এটাকে সাজিয়ে দেখলাম। তো এইখানে এই কতটি সংখ্যা ছিল, আমার টোটাল আমার লেটার ছিল 1 2 3, তিনটি লেটার ছিল। আমরা তিনটি লেটারকে মানে এখানে যদি আমরা বলি যে তিনটি জিনিস ছিল, আমার তিনটি জিনিসকে আমরা যদি এইভাবে দুইটি করে সাজাই, তাহলে কত ভাবে এই এ বি সি কে সাজানো যায় সেটি আমরা এখানে দেখলাম। তো এখানে আমরা যদি বলি যে যেহেতু আমরা তিনটি জিনিসকে অ্যারেঞ্জ করেছি, তো অ্যারেঞ্জ বলতে কি বোঝায়, পারমিউটেশন, আমরা পি লিখলাম। তারপরে হচ্ছে কয়টি ভাবে সাজানো হয়েছে, দুইটি ভাবে সাজানো হয়েছে। তার মানে এই যে সংখ্যাটিকে আমরা সাজাবো, এটা যদি ফর্মুলা আকারে লিখি, তাহলে আমাদের লিখতে হবে আমাদের টোটাল সংখ্যা বা টোটাল লেটার ছিল কতটি, তিনটি ছিল। তো সো আমি তিনটি লিখেছি, আর মাঝে আমরা পি তে বোঝাই পারমিউটেশন, কারণ অ্যারেঞ্জ করছি। আর কতটি সংখ্যা নিয়েছে, একবারে দুটি করে, সো এখানে 2 লিখতে হবে। আমরা যদি এখন এটার आंसर তাহলে কত আসে, যেহেতু আমরা এটাকে 6 বার ভাবে লিখতে পারি, ক্যালকুলেটর করলে আমাদের 6 আসবে। এখন এটার জন্য আমরা যখন সূত্র লিখব, তখন এটি দেখো টোটাল আমার কতটি জিনিস ছিল, তিনটি জিনিস ছিল। তাহলে এখানে এটা লিখতে হয় n, টোটালটাকে বলা হয় n। এই তিনটি জিনিসের মধ্যে আমি এটা কয়টি নিয়ে সাজালাম, দুটি নিয়ে সাজালাম, সুতরাং এটাকে আমরা লিখব r। তাহলে যখন আমরা সূত্র লিখব,
তখন এটিকে আমরা লিখবো NPR। N means টোটাল ইভেন্ট, টোটাল কতটি জিনিস আছে, টোটাল থিংস বা টোটাল নাম্বার অফ থিংস। আর আর দ্বারা আমরা বোঝাবো কতটি নিব, এটাকে বলা হয় ফেভার থিং। তাহলে আশা করি কিভাবে আমাদের পারমিউটেশন কাকে বলে, কিভাবে পারমিউটেশন সাজাতে হয় সেটা তোমরা আশা করি শিখতে পেরেছো। আমরা যদি এখন সংখ্যা দিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো। আমরা যদি বলি কোন একটি সংখ্যা রয়েছে 2 3 4 5, এই 2 3 4 5 কে আমরা কত ভাবে লিখতে পারি, 1 2 3 4টি কিন্তু লিখেছি আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমরা এখানে দুটি করে সংখ্যা নিব, কতটি করে সংখ্যা নিব, একসাথে দুটি করে, হয় 2 3 নিব, না হয় 3 4 নিব, না হয় 3 5 নিব, এভাবে। সেক্ষেত্রে আমরা তাহলে ফর্মুলা কি লিখব, আর অ্যারেঞ্জের কথা যদি বলে, সাজানোর কথা যদি বলে, তাহলে বুঝতে হবে এটা পারমিউটেশন। সো আমাদের এখানে টোটাল সংখ্যা রয়েছে কতটি, সূত্র আমরা আগে লিখব NPR। NPR বলতে আমরা বোঝাচ্ছি n হচ্ছে কতটি সংখ্যা, 4টি, p তে পারমিউটেশন, আর r বলছে আমি বলছি কয়টি করে সংখ্যা নিব, আমরা দুটি করে, তাহলে এখানে 2। এরপর আমরা ক্যালকুলেশনও করতে পারি, অথবা এটির একটি ফর্মুলা আছে, আমি সেটা পরে দেখাবো, ক্যালকুলেটরে করলে আমাদের আনসারটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি সাজানোটা আমরা বুঝেছি, আনসারটা পরে আমাদের। আমরা যদি এখন বলি না আমরা এখান থেকে 3টি করে সংখ্যা নিব, তাহলে সেক্ষেত্রে আমার n হচ্ছে কত 4, আর r এর মান হয়ে যাবে কত 3। এরপর রেজাল্ট আমার পরে আমরা সাজানোটা বুঝতে পেরেছি আশা করি। এরপর আমরা একটু ফ্যাক্টোরিয়াল কি সেটি জানব। আমাদের তাহলে কম্বিনেশন পারমিউটেশনের আমরা একটু ধারণা নিয়েছি, এবার ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমাদের এখানে একটু শিখতে হবে। ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ভাঙানো। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের চিহ্ন হচ্ছে এটা, n ফ্যাক্টোরিয়াল। আমরা এই ফ্যাক্টোরিয়ালের চিহ্নকে অনেকে এভাবে লিখতে পারি, অথবা আমরা এভাবেও লিখতে পারি। তো আমরা যদি বলি n ফ্যাক্টোরিয়াল, তার মানে বোঝায় যে n তম সংখ্যা থেকে, যেমন n -1, প্রথমে n * n - 1 বা n - 1, এভাবে আমাদেরকে লিখতে হবে। তো এটাকে যদি আরো ভাঙাই তাহলে লিখতে হবে, যদি ধরে নিই 1 * 2 * 3 * এভাবে যতটা সংখ্যা থাকবে ততটি সংখ্যাকে আমরা n - 1 লাস্ট হবে ইনটু n হবে। আচ্ছা, যদি এটি বুঝতে একটু কষ্ট হয় তাহলে আমরা সংখ্যা দিয়ে বুঝলে আমাদের জন্য একটু ক্লিয়ার, আরো বেশি সহজ। মনে করো 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কি বলেছি, এটি ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল বলে আমাদের কি করতে হবে, 1 থেকে 5 পর্যন্ত গুণ হবে। তো 1 * 2 * 3 * 4 * 5, 5 ফ্যাক্টোরিয়াল মিন্স 80। এখন এটির গুণ করলে আমাদের আনসার চলে আসবে। সেটা আনসার পরে আমরা একটু সহজেই সবাই গুণ করতে পারবো। তারপর আমরা যদি চেষ্টা করি, হচ্ছে 1 এবং 2 আমাদের হয় 2 এর সাথে 3 গুণ করলে হয় 6 এর সাথে 4 গুণ করলে হয় 24 এর সাথে 5 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 24 * 5 আসবে কত, 0 120। তাহলে এটার আনসার কিন্তু আসবে কত, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। এরপর আমরা যদি বলি একটু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের 1 * 2 * 3 * 4 গুণ করলে যা আসে। আমরা যদি বলি না আমার 7 ফ্যাক্টোরিয়াল লাগবে,
7 ফ্যাক্টরিয়াল যদি হয় তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7, তারপর আনসার আমরা লিখবো যেটা আসে গুণ করলে। শিক্ষার্থীরা আশা করি ফ্যাক্টরিয়াল সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে ফ্যাক্টরিয়াল অর্থাৎ এভাবে যতগুলাই আসুক না কেন আমরা 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণ করতে থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই পারমিউটেশনের বা কম্বিনেশনের দুটির ক্ষেত্রে কিভাবে আমরা গুণ করব, মাল্টিপ্লিকেশন করব সেটি আমরা একটু দেখাবো। এখানে মাল্টিপ্লিকেশন মানে অর্থাৎ আমরা সকলেই জানি গুণ। তো কোন সংখ্যাকে যখন আমরা অ্যারেঞ্জ করব তাহলে পারমিউটেশন হবে। তো অ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব সেটি, যে কোনো একটি কাজ তুমি চিন্তা করো যে আমি একটি কাজ m ভাবে করতে পারি, আবার n ভাবেও করতে পারি। তার মানে কথাটা কিন্তু আমি বলেছি কোন একটি কাজ আমি কোন একটি কাজ আমি m ভাবে করতে পারি, আবার and n ভাবেও করতে পারি, n ওয়েজ। যে কোনো কাজ আমি m ভাবেও করতে পারি অথবা n ভাবেও করতে পারি। তো যখন একটি কাজ আমি দুইটি পদ্ধতিতে করতে পারি, এটি এবং এটি, m ওয়েজ এবং n ওয়েজ, দুইটি পদ্ধতিতে যখন আমি একত্রে করতে পারি তখনই আমাদেরকে এটা গুণ করতে হবে। তাহলে এটা m ইনটু n। তার মানে আমরা বোঝাচ্ছি যে কোনো কাজটি আমরা কিভাবে করতে পারবো, m পদ্ধতিতেও করতে পারবো এবং n পদ্ধতিতেও করতে পারবো। যখন এমন হয় যে m এবং n উভয় পদ্ধতিতে আমরা করতে পারবো তখন আমাদের গুণ করতে হবে। একটু খেয়াল রাখো, and আমাদের বোঝার সুবিধার্থে and কথাটি থাকলে আমাদের গুণ করতে হবে। যদি আমরা এটা মনে রাখি আমাদের অঙ্কে অনেক সহজ হয়ে যাবে। ঠিক সেম ভাবে আমি এখানে একটু বলে যাই, অ্যাডিং। তাহলে আমরা দুটো জিনিস একসাথে শিখে ফেলবো, একটা হচ্ছে কি গুণ আর একটা প্লাস। ইনটু এবং প্লাস শিখছি আমরা। তাহলে ইনটু ক্ষেত্রে আমরা কি বলেছি, m and n ওয়েজে যদি আমি কোনো কাজ করতে পারি সেক্ষেত্রে সেই কাজটি আমি কত ভাবে করতে পারি এমন প্রশ্ন হলে আমাদেরকে কি করতে হবে, m ইনটু n করতে হবে, অর্থাৎ m গুণ n করতে হবে। ঠিক সেম ভাবে এই কথাটা যদি আমরা বলি যে এই কাজটি আমি m or n ওয়েজ, অর্থাৎ m ওয়েজ or n ওয়েজে করতে পারি, হয় m পদ্ধতিতে অথবা n পদ্ধতিতে আমি করতে পারি। তাহলে একত্রে কাজটি আমি কত ভাবে অ্যারেঞ্জ করতে পারি বা কাজটি আমি কত ভাবে করতে পারি। সেক্ষেত্রে খেয়াল রাখো or আছে, সেক্ষেত্রে আমাদেরকে m প্লাস n ভাগ দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে একটু মনে রাখবা, and থাকলে সহজ বিষয়, যদি আমাদের একটু জটিল লাগে and থাকলে আমাদের গুণ করতে হবে আর or থাকলে আমাদের প্লাস করতে হবে। এই শিক্ষার্থীরা, আমরা এই জাতীয় একটু অঙ্ক দেখি তাহলে আমরা বুঝতে পারব। যেমন বোর্ডে লেখা আছে, in a class there are 15 boys and 20 girls। একটি ক্লাসে আমাদের 15 জন বালক এবং 20 জন বালিকা রয়েছে। The teachers wants to select by a boy and a girl। টিচার্স এখান থেকে এই 15 জন বালকের মধ্য থেকে এবং 20 জন গার্লসের মধ্য থেকে একজন বালক এবং একজন গার্লসকে সিলেক্ট করবে টু প্রেজেন্ট দ্য ক্লাস ইন এ ফাংশন, যে ক্লাসের যে কোনো একটি কাজ সম্পাদন করার জন্য। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য টিচার মেক দিস সিলেকশন, এই সিলেকশনটা টিচার কতভাবে করতে পারে। একটু খেয়াল করো, যদি আমরা বলি যে উনি কিন্তু বলেছে যে 15 জনের মধ্যে একজন বালক নিবে, 20 জন গার্লসের মধ্যে একজন গার্লস নিবে, তাহলে যদি বলি 15 জন বালকের মধ্যে যে কোনো একজন কিন্তু হতে পারে। তাহলে এই যে কোনো একজন বলতে আমরা কিন্তু 15 জনকে নিতে পারি, 15 জনের মধ্যে থেকে যে কোনো একজন। তো বলি এভাবে যদি সাজানো আছে বইগুলো, স্টার চিহ্ন দিয়ে মনে করো যে বেঞ্চে তারা বসে আছে এক একটা বালক, আমি একেও নিতে পারি, আমি একেও নিতে পারি, একেও নিতে পারি, একেও নিতে পারি, একেও নিতে পারি।
এভাবে 15 জনকে মধ্যে 15 জনের যে কোনো একজনকে নিতে পারি। সো আমরা এখানে নিতে পারি কতজনকে, ধরে নিতে হবে এখানে 15 ইনটু, আর মানে 15টা পদ্ধতিতে, অর্থাৎ এখানে আমরা কয়টি পদ্ধতিতে নিতে পারি আর একটু খেয়াল করো, অনেকে কনফিউশন হতে পারে। এভাবে 15টি লিখবো, তাহলে এটি নিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান পদ্ধতি। আমরা বলতে পারি না আমি 2 পদ্ধতিতে একে নিব, তাহলে এইভাবে 15টি পদ্ধতিতে আমি একজনকে সিলেক্ট করতে পারি। ঠিক সেম ভাবে গার্ডস এর মধ্যে আমরা 20 জন রয়েছে, আমাদের 20 জনকে আমরা 20 ভাবে সিলেক্ট করতে পারি। 20 জনের থেকে নিব একজনকে, কিন্তু পদ্ধতিটা হবে 20 ভাবে। সো এখানে আমাদের কিন্তু একটা কথা বলা আছে যে আমরা এ বয়েজ এন্ড এ গার্লস, এন্ড থাকলে আমি কি বলেছি, গুণ করতে হবে। সো আনসারটা হবে আমাদের 15 ইনটু 20 ওয়েজ। তাহলে আমাদের রেজাল্ট কত আসে, 30 চলে আসবে আমাদের। তাহলে 30 ভাবে আমরা এদেরকে সিলেক্ট করতে পারি। আশা করি গুণ বুঝতে পেরেছে। এখন আমরা প্লাসে যদি আসি, ঠিক সেম কোশ্চেন, একই কোশ্চেনে আমাদের যদি বলে তারা একজন বালক or a girls, তাহলে কি বলেছে, in a class there are 15 boys and 20 girls, the teachers wants to select a boy or a girl to present the class in a function। তার মানে বলছে এতজনের মধ্যে থেকে একজন বালককে অথবা একজন গার্লসকে to present the class in a function, ফাংশনে ক্লাসে প্রেজেন্ট করা হবে তাদের। in how many ways, তারা কিভাবে, in how many ways, কত পদ্ধতিতে can the teacher make this selection, এই সিলেকশনটা করতে পারে। ঠিক সেম ভাবে আমরা 15 জনকে 15টা পদ্ধতিতে কিন্তু সিলেক্ট করতে পারবো। তাহলে 15 অর রয়েছে যেহেতু, অথবা আমরা বলেছি অর থাকলে প্লাস হবে কতজন, 20। তাহলে প্লাস করলে আমাদের आंसर চলে আসবে 35 আনসার। যে শিক্ষার্থীরা আশা করি তাহলে পারমিউটেশনে মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিং আমরা বুঝতে পেরেছি। আমরা কিছু ফর্মুলা দেখি। তো n ফ্যাক্টরিয়াল এর ফর্মুলা আমি আগে আলোচনা করেছি। যদি n ফ্যাক্টরিয়াল বলতে আমরা বোঝাই n মানে যতগুলো সংখ্যা আমাদের থাকবে। যদি 5 ফ্যাক্টরিয়াল হতে পারে n এর পরিবর্তে 100 হতে পারে, n এর পরিবর্তে 13 হতে পারে, 20 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। যদি এরকম কোনো সংখ্যা হয় তাহলে আমরা এইভাবে গুণ করতে থাকব। n-1 লাস্টের আগেরটি হবে, লাস্ট হবে n। অর্থাৎ যদি আমরা 5 দেখি 1 2 3 4 5, এভাবে গুণ করলে রেজাল্টটা চলে আসবে। আর npr পারমিউটেশনের ক্ষেত্রে আমরা এইভাবে লিখব, npr ইকুয়াল, এখানে n হচ্ছে মোট জিনিস, আর হচ্ছে মোট জিনিস থেকে আমরা কতটি করে সাজাবো সেটি। তাহলে এটা সূত্র হবে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এন্ড থাকলে গুণ করতে হবে, অর থাকলে যোগ করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যতটুকু আজকে পড়ালাম এগুলা খাতায় নোট করে নিবে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ক্লিয়ারলি শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে পর্যন্তই। আগামীতে লেকচার 2 নিয়ে তোমাদের সামনে খুব দ্রুত হাজির হব। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।